জগদ্দল কাকিনাড়ার পর বন্ধ হলো আরেকটি যুদ্ধ। কামারহাটিতে বন্ধ হলো প্রবর্তক যুদ্ধ। কি বলবেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং শিল্পতারুয়া হয়, যে রাজ্যের বুকে আমরা দেখতে পাই রাজ্যের শাসক দল শিল্প তাড়িয়ে কলকারখানা বন্ধ করে আবির খেলে, মিষ্টি বিতরণ করে, সেই রাজ্যে তো এইভাবে একটার পর একটা কলকারখানা বন্ধ হবে, এটাই ভবিতব্য, এটাই বাঙালির ভবিষ্যৎ। যে দমদম শিল্পাঞ্চল, ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া শিল্পাঞ্চল একটা সময় শিল্পে কলকারখানায় সমৃদ্ধ ছিল, বাম জমানায় সিপিএম ইউনিয়নবাজির চক্করে অর্ধেক কলকারখানা বন্ধ করলো। এবার তৃণমূল বাদবাকি যে কলকারখানাগুলো বেঁচে ছিল সেগুলো বন্ধ করে দিল। সেখানে সিন্ডিকেট হবে, প্রমোটারি হবে, বড় বড় বহুতল হবে, সেখানে সিন্ডিকেট রাজ, তৃণমূলের একমাত্র যে শিল্প সেই শিল্পের মানে সম্প্রসারণ ঘটবে, সেই শিল্প মাথা তুলে দাঁড়াবে। এটাই তৃণমূল আমলে ভবিতব্য বাঙালির। কারণ বাংলা ও বাঙালি এবং শহরাঞ্চলের বাঙালি তো লক্ষ্মীর ভান্ডারের এই যে কালচারে শিল্প, শিক্ষা এগুলোর থেকে তো মুখ ফিরিয়ে নিয়েছে। শিল্পের প্রয়োজনীয়তা, কলকারখানার প্রয়োজনীয়তা এগুলো তো এখন ভোটের ইস্যু হয় না। এখন ভোটের ইস্যু কি হয়? কন্যাশ্রী দিচ্ছি, রূপশ্রী দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। দেখছেন না উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সে উন্নয়নের পাঁচালীতে একটা 15 বছরের শাসক দল বলতে পারছে না আমরা একটা সূচ তৈরির, একটা আলপিন তৈরির কারখানা বাংলার মানুষকে উপহার দিয়েছি। শিল্পের জমিতে এরা মন্দির মসজিদ বানাবে, কারণ তা দিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করা যাবে। কিন্তু এই বাংলার মাটিতে, যে বাংলার মাটিতে এক সময় শিল্প আসতো, যে বাংলার মাটিতে এক সময় কলকারখানা ঝকমক করতো, ঝলমল করতো, সেই কলকারখানা হবে না। এবং যদি কামারহাটির মানুষ, যদি বাংলা বেলঘরিয়ার মানুষ এরপরে তৃণমূলকে ভোট দেয়, তাহলে তৃণমূলের এই শিল্প বন্ধ, কলকারখানা বন্ধ, শ্রমিকের হাহাকার, সাধারণ খেটে খাওয়া মানুষের হাহাকার, এটাই সফল হয়ে গেল। আর যদি না হয়, তাহলে যে পরিবর্তনের কথা বিজেপি বলছে সেই পরিবর্তনের সংকল্প নিতে হবে। তৃণমূল থাকা মানে স্কুল কলেজ বন্ধ হবে, কলকারখানা বন্ধ হবে, শিল্প শিক্ষা লাটে উঠবে এবং তৃণমূলের বেলেল্লাপনা চলবে, তৃণমূলের মদের ব্যবসা চলবে, তৃণমূলের সিন্ডিকেট রাজ চলবে। এটা মেনে নিতে হবে আমাদের। কেন মুখ্যমন্ত্রী তো বলছে যে আমি বিজেপিকে জবাব দেব না, আমার কথা বলবে আমার গর্বশ্রী, ভাগ্যশ্রী, সৌভাগ্যশ্রী, তরুণের স্বপ্ন। ওনার সব শ্রী, এই যে গর্বশ্রী, ভাগ্যশ্রী সব হচ্ছে হয় ওনার ভাই কার্তিকরা, না হলে ওনার ভাইপো অভিষেকরা। গর্বশ্রী হয়ে ওনার ভাইপো আকাশ মেসিকে জাপটেক ধরবে, মেসির সাথে ঘুরে বেড়াবে। আর সাধারণ বাঙালি ঘরের ছেলে মেয়েদের জন্য তো বলেই দিয়েছেন যে তারা মা এবং বউয়ের থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে সেই টাকা দিয়ে কেটলি কিনে চা বিক্রি করবে রেল স্টেশনে, আর ঘুগনি বিক্রি করবে বাস স্ট্যান্ডে। গর্বশ্রী, সৌভাগ্যশ্রী তাদের ভাগ্য কি রয়েছে? সৌভাগ্যশ্রীদের ভাগ্য হচ্ছে হলো বাংলার বুকে ঘুগনি বিক্রি করা, চা বিক্রি করা, এইটা হচ্ছে হলো ভাগ্য। তরুণের স্বপ্ন, কোন তরুণের স্বপ্ন উনি বাঁচিয়ে রেখেছেন? কোন তরুণের স্বপ্নকে তো খুন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি পাওয়ার স্বপ্ন, ব্যবসা পাওয়ার স্বপ্ন, বহুজাতিক সংস্থা বাংলায় আর আসছে না, মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো ছিল সব পাত্তারি গুটিয়ে 6,688টা কোম্পানি বাংলা ছেড়ে চলে গেছে অন্য রাজ্যে। তাহলে বাংলার বুকে কোন তরুণ তার স্বপ্ন দেখতে পাচ্ছে? কোন তরুণের স্বপ্ন নেই। তরুণের স্বপ্নকে উনি বার্ধক্যের বারাণসীতে পাঠিয়ে দিয়েছেন। তরুণের স্বপ্ন, তরুণের একটাই স্বপ্ন, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। তরুণদের যদি বাঁচতে হয়, তরুণদের হাতে যদি কাজ পেতে হয়, এই তৃণমূল নামক অপদার্থ, অযোগ্য, দুর্নীতিগ্রস্ত সরকারটাকে ওই বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে আসতে হবে। এই এখন গঙ্গাসাগর মেলা চলছে, এই বাংলাকে বাঁচাতে হলে গঙ্গাসাগর মেলায় গিয়ে এই তৃণমূল সরকারটাকে বিসর্জন দিয়ে আসতে হবে, তবেই বাঙালি বাঁচবে। আপনি 26-এর কথা বলছেন, 26-এ এমন খেলা হবে অমিত শাহের টাকেও জোড়া ফুল গজাবে বলছে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সে নয় অমিত শাহের টাকে জোড়া ফুল গজালো, কিন্তু ওর বাবাকে কবে বাংলায় ফিরিয়ে আনছে? ওর বাবাকে তো অমিত শাহের রাজ্যে নিজের সংসার আর পেটের দায়ে ওর ছেলে এখানে ভাট বকবে, আর তার জন্য ওর বাবাকে, দেবাংশুর বাবাকে গুজরাটের কারখানায় কাজ করতে হচ্ছে। এই যে এই ধরনের ভাট বকায়, দেবাংশু যেটা বলেছে সেটা তো অ্যাকচুয়ালি ভাট, কোনো রাজনীতির গঠনমূলক কথা নেই। কার তাকে চুল গজাবে, কার, আমরা যদি এখন বলি দেবাংশুর তো যা অমিত শাহের বয়স, তার অর্ধেক বয়স হওয়ার আগে অর্ধেক মাথায়
ইয়ে হয়ে গেছে, টাক হয়ে গেছে। এবার সেই টাকে পদ্ম ফুল গজাবে কিনা, অবশ্য ওই রকম মানে ওই টাকে পদ্ম ফুল গজায় না, পদ্ম ফুল ভালো জায়গায় গজায়, আবার পদ্ম ফুল পাকেও গজায়, সেই নিরিখে আবার দেবাংশুর আর্ধেক টাকেও গজাতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই কথাগুলো বলে তো কিছু লাভ নেই। ও যে সমস্ত অঞ্চলে বড় হয়েছে, যে ডানকুনি শ্রীরামপুরের অঞ্চল, সেই অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে একটা কলকারখানা তৈরি করতে পারেনি কেন? যাতে দেবাংশুর বাবা অমিত শাহের রাজ্য ছেড়ে বাংলায় ফিরে আসতে পারে। এই প্রশ্নের জবাবটা দেবাংশু দিক। যে উন্নয়নের কথা, যে খেলা হবে কথা ওরা বলছে, খেলা যদি দেবাংশু ওর ডানকুনির কোনো একটা প্রতিভাবান ফুটবল প্লেয়ারকে মেসির সাথে খেলাতো, দেখে ওরও ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো। এই অমূলক, এই হলো বাজারি কথাবার্তা বলে বাংলার রাজনীতির যে মূল কথা, সেই কথাগুলোকে হারিয়ে দেওয়া হচ্ছে ভোটের আগে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, চাকরি, বিদ্যুৎ, দৈনন্দিন জীবনের মূল্য বৃদ্ধি, এই কথাগুলোকে সরিয়ে দিয়ে এই খেলা হবে, ওই করা হবে, সেই করা হবে, এগুলো রাজনীতির মূল কথা নয়। তৃণমূলের কালচারে হচ্ছে রাজনীতির মূল কথাগুলোকে সরিয়ে দিয়ে এই ভাটবকে ভাটাংশুরা নির্বাচনী বৈতরণী পেরোতে চাইছে, কিন্তু তা দিয়ে লাভ হবে না, এবার চিরে ভিজবে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি বিভিন্ন জায়গায় সভা করছেন। ওনার সভা ছিল বীরভূমে, সেখানে তিনি হেলিকপ্টারে যাওয়ার তার কথা ছিল, সেখানে হেলিকপ্টারে যে উঠবেন তিনি, সেখানে তার বিপত্তি, কারণ পারমিশন দিল না ডিজিসিএ। আমি একটা কথা বুঝতে পারছি না, আমি একটা কথা বুঝতে পারছি না যে অভিষেক কত বড় নেতা, মানে অভিষেক কে? যে অভিষেক কলকাতা থেকে বীরভূম যাবে বলে একটা হেলিকপ্টার ভাড়া করতে হচ্ছে। ওর নেত্রী যতদিন তিনি মুখ্যমন্ত্রী হননি, মমতা বন্দ্যোপাধ্যায়, ওর পিসি, তিনি যতদিন বিরোধী নেত্রী ছিলেন, মানে সাংসদ ছিলেন, এমনকি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি তো গাড়ি করে ঘুরতেন। ওনার ওই সততার প্রতীকের সেই ছদ্মবেশী রূপ বলবো না কি বলবো, যাই হোক, তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এই জন্য মানুষ ভালোবেসেছিল যে না, মহিলা দেখো গোটা রাজ্যে একটা ছোট্ট গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অভিষেককে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যে ওর জন্য হেলিকপ্টার, এত টাকা আসছে কোথায়, এত বিপুল অর্থের সংস্থান আসছে কোথায়, ও কেন এত গুরুত্বপূর্ণ? অন্যান্য রাজ্যেরও তো নেতা মন্ত্রীদের ভাই ভাইপো থাকে, কাউকে তো হেলিকপ্টার চড়তে হয় না। ও কত বড় নেতা যে ও হেলিকপ্টারে করে ঘুরবে, তাও যাবে কোথায়? বীরভূম, কয়েক ঘন্টার গাড়ির রাস্তা, মানে রাস্তা দিয়ে ওর গাড়িটা পাস করবে যখন, চোর 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 শুনবে না বলে হেলিকপ্টারে করে আকাশ দিয়ে, ও আকাশ দিয়ে গেলে লাভ নেই। এখন মানে মানে যে আকাশে যে সমস্ত পাখিরা রয়েছে তারাও পর্যন্ত ও হেলিকপ্টার দেখলে এরপর থেকে চিচি চিচি করে চোর 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 বলবে, তৃণমূলকে দেখলেই চোর বলবে। তো ও ভাবছে যে ও মাটির থেকে উপরে উঠে গেলে, আকাশে উঠে গেলেই মনে হচ্ছে ওকে আর কেউ চোর বলবে না। কারণ নবজোয়ার যাত্রা যখন বের করেছিল, গাড়ি নিয়ে হাত নাড়তে নাড়তে যখন যাচ্ছিল, তখন তোকে চোর চোর বলে দিয়েছিল ওই পাড়ার মা বউরা। তো তখনই ও তখন থেকে বলে নিয়েছে, আর আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাব না, আমি একদম হেলিকপ্টারে করে ঘুরবো। ধন্যবাদ।